ওটি দেখা লাগছে নাকি? না না ওটা নি ওই বেশি লাগছে দেখেন তো বাদ এর মুখ লাল কি হলো তুমি ডান্স করছে দেখুন কি হচ্ছে ওই শুধু বলুন বাজে কারোর বাসায় বলুন সব জায়গা যে এমন করো 2 পিস মাছ চাইলে 2 পিস মাছ দিবে, একটা আলু চাইলে 2টা আলু দিবে, এরকম একটা সবজির বাজারও সেম মানে যা কিন্তু অনেক মজা হবে। আর কালকে তো দোল, এই দোলের দিন যে এত মজা করবো সেগুলো আপনাদের ভিডিওতে দেখাবো। সবাইকে দোল মাখিয়ে দিবা ভূত করবে, তার সাথে আমি বলেছি আমাকে একটু কম করে দিচ্ছি। দেখুন কি কিউট। তোমরা এখন ঘুরতে যাবো, দীপা যেখানে যেখানে নিয়ে যাবো সেখানে সেখানে যাবো। আমি আর দীপা দুজন হাত ধরে ঘুরতে যাচ্ছে। দীপাকে অনেক মিস করছে আসলে বাংলাদেশে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। তো পিসিদের বাড়িতে তো আজকে দ্বিতীয় দিন, মানে কালকে আসছি, কালকে ভিডিও করতে পারিনি। আজকে দুটো সাত থেকে ডিম খাচ্ছি প্রতিদিন যেমন খাওয়াই, তারপরে আমরাও সকাল চা বিস্কিট নিয়ে এগুলো খেয়েছি। তো আজকে দেখি কোথায় কোথায় ঘুরতে যাই, যেখানেই যাবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতে, ভিডিওটা দেখতে থাকুন, আসলে অনেক অনেক ভালো লাগবে। এই এখন সাথে যে প্রতিবারই যেমন করে ডাইনিং টেবিল দেখলে বাসায় যেমন করে উঠে পড়ে একা একা সেম একই কাজ করছে সব জায়গায়, রেস্টুরেন্ট বলুন বা যে কারোর বাসায় বলুন সব জায়গা যে এমন করো, সব ডাইনিং টেবিলের উপরে বসে বসে থাকে। তো ইন্ডিয়ার সিস্টেমটা না অনেক ভালো, মনে করেন আপনি যা চাবেন তাই দেবে। 2 পিস মাছ চাইলে 2 পিস মাছ দিবে, 5 পিস চিংড়ি মাছ চাইলে 5 পিস চিংড়ি মাছ, এই সিস্টেমটা ভালো। আলু 2টা আলু চাইলে 2টা আলু দিবে, এরকম একটা সবজির বাজারও সেম মানে যা চাইবেন তাই দিবে, 2টা হোক 5টা হোক যা চাইবেন তাই দেবে। এই সিস্টেমটা কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে। আর বাংলাদেশে কিন্তু এই সিস্টেম অনেক আধা কেজি 1 কেজি 250 সকালে আপনার সাথে কথা বললাম, তারপরে কোনো ভিডিওই মানে কন্টিনিউ করতে পারিনি। তো এখন আমরা দুপুরবেলা খেয়ে টেয়ে একটু রেস্ট নিচ্ছি, তো ভাবলাম আমাদের সাথে একটু কথা বলি। তো আমাদের সবার দুপুরে খাওয়া দাওয়া শেষ। এই যে সার্থকে খুব দুষ্ট হবে, সার্থকে দেখাও ওই যে ওই যে ওই যে ওই যে ওই ডান্স করছে দেখুন কি হচ্ছে ওই শুধু এইগুলাই করছে। তো আমরা বিকালবেলা পার্কে যাবো আর অনেক করবো। আর আমাদের একটা বোন আছে এত লাজু, ভিডিওর সামনে আসতেই চাচ্ছে, ভিডিও অন করলে শুধু আসি দিচ্ছে পিছনে এসে দাঁড়াচ্ছে, এত লাজু। ইন্ডিয়ান মেয়েরা যদি এত লাজুক আমি ভাবতেই পারছি না। দুপুরে খেয়েছি হলো মাছ, ডাল, আলু ভাজি, তারপরে দেশি মুরগির মাংস আর চাটনিটা স্পেশাল, কারণ এটা আমি রান্না করি, খুব ভালো হয়েছে। আমার দীপা বোন দিয়া এরা সবাই বলেছে অনেক ভালো হয়েছে, তারপর আমারও খুব ভালো লাগছে। এখানে এসে ফার্স্ট টাইম ইন্ডিয়ান কিন্তু কোনো রান্না করলাম কারোর বাসায়, আগে কারোর বাসায় যদি কোনোদিন কোনো রান্না করবো। তো এইভাবে আমাদের দিনটা যাচ্ছে। তো ভিডিওটা দেখতে পাবো আসলে অনেক 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 দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে তারপরে বিকালের দিকে রোদটা একটু কম হলে তারপর আমরা ঘুরতে যাবো। তো আজকে কিন্তু অনেক মজা হবে। আর কালকে তো দোল, এই দোলের দিন যে এত মজা করবো সেগুলো আপনাদের ভিডিওতে দেখাবো। সবাইকে দোল মাখিয়ে দিবা ভূত করবে, তার সাথে আমি বলেছি আমাকে একটু কম করে দিচ্ছি। এটা হলো সম্পর্কে একটা কি হয় পিসি, এইটা হলো আমার বোনের ঘর, পিসির মেয়ে হলো দীপা। দেখুন কি কিউট। তোমরা এখন ঘুরতে যাবো, দীপা যেখানে যেখানে নিয়ে যাবো সেখানে সেখানে যাবো। ভিডিওটা দেখতে কোনো অনেক অনেক ভালো লাগে। তো ফ্রেন্ড এখন আমরা যাচ্ছি টোটোতে করে চারাবাড়িতে, পিসি আমি দীপা সাথে সাথে বাবা এই দীপাতে দেখা। তো ফ্রেন্ড এখন আমরা যাচ্ছিল পিসিদের এখানে একটা জায়গা দেখতে, মানে জমি দেখতে, পিসিদেরই জমি। পিসিরা ওখানে হলো বিল্ডিং করছে, ওখানে হলো হসপিটাল নার্সিং হোম করা হবে, তো ওই জন্য ওইটা দেখতে যাচ্ছি। আর ওখানে আর একটা পিসিদেরও বাড়ি আছে, ওইটাও দেখতে যাচ্ছি, মানে দীপা একটা কাকাদের বাড়ি। তো ওখানেও যাচ্ছি, একটু ঘুরে আসবো, মানে জায়গা নতুন জায়গায় আসছি, সে যে জায়গাগুলো একটু দেখবো। বেশ সুন্দর লাগছিল, চারপাশে সবুজের ঘেরা, একদম মানে গাছ গাছালিতে ভরা। এখানে কিন্তু খুব ভালো একটা জায়গা, মানে একদম শহরের থেকে, মানে শহরের মতনই কিন্তু তারপর শহরের কোলাহলটা নাই, একদম নিরিবিলি, এই জন্য এটা ভালো লাগে বেশ জায়গাটা। তো দেখুন কত সুন্দর গাছপালা সব দিকে। আর আমরা যে অটো করে যাচ্ছি, এইগুলাকে হলো হলো ইন্ডিয়াতে টুকটুকি টোটো এগুলা বলে, ইজি। আমরা যে এগুলা মানে বাংলাদেশে যে এগুলাকে ইজি বাইক বলি। তো আমরা যে চলে আসছি, আর যে সামনে যে বড় বিল্ডিংটা দেখছেন 3 তলা, সেইটাই হলো করা হচ্ছে। এইটাই এই যে কমপ্লিট হয় না এখনো, কাজ চলছে এখনো। পিসি দেখাচ্ছিল এগুলা। আর তার পাশে হলো একটা পিসিদের বাড়িতে যাব আমরা, তো ওখানে একটু ঘুরে এসে তারপরে সবকিছু ঘুরে ঘুরে দেখবো। তো ফ্রেন্ড এই যে শাটার দেওয়া রয়েছে, এখানে কিন্তু দোকান করা, অনেকে দোকান করে করে বসছে। আর এই যে আমরা এখন এই সাইডে যাচ্ছি, ওই সাইডে একটা পিসিদের বাড়ি আছে, ওখানে পিসিরা থাকে। তো এই সাইডে আমরা যাচ্ছি বাড়ির ভিতরে, আমার ভিতরে যে একটু কথা মতা বলবো। আর হলো এই যে পিসি সব দেখাচ্ছিল যে এইগুলা এখানে সব আমি দেখছিলাম, কারণ নতুন একটা জায়গাতে আসছে, আসলে সবকিছু দেখতে ভালোই লাগে, নতুন নতুন সবকিছু। আর এই যে এখন আমরা উঠে পড়ছি ছাদে, মানে যে বিল্ডিংটা করা হচ্ছিল ওই বিল্ডিং এর ছাদে উঠে পড়ছি। তো দেখুন কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, মানে একদম রাস্তার সাইডেই, তো বেশ ভালো লাগছিল দেখে। তো হলো এই যে এখান থেকে কিন্তু সব গাড়ি টাড়ি যায়, আর আমরা যে গাড়িটাতে যাবো সেই গাড়িটাতে যে এখানেই দাঁড়িয়ে আছে, এই গাড়িটা করে আমরা আবার ঘুরবো। তো দেখুন পিসি এই যে সব দেখাচ্ছিল ঘুরে ঘুরে, পিসি এই যে ছাদের ওই সাইডে আছে, আর আমরা এই যে সব নিচে টিচে দেখছিলাম। আর এই যে
এখানে হলো সব কাজ করা হচ্ছে। আসলে কাজ কমপ্লিট না করা হলে আর কিছুই ভালো মতো বোঝা যাবে না, কাজ শেষ করা হলে তারপরে বেশি বোঝা যাবে। আসলে আমরা পিসেমশাই চলে আসছে মোটরসাইকেলে করে, পিসেমশাই এসে এখন জল টল দিবে, এখানে বিল্ডিং করা হচ্ছে তো এই জন্য প্রতিদিন বিকালবেলা জল দেওয়া লাগে, কারণ কাজ করা হচ্ছে যাতে কাজটা ভালো মতো শক্ত পোক্ত হয়, এই জন্য জল দেওয়া লাগে। তো এই জন্য পিসেমশাই এসে জল টল দিয়ে দেবে এখন। আর যেখানে শুধু মাঠ আর মাঠ, খালি মাঠ পড়ে আছে, এখানে চাষাবাদও করা হয়। আর এই যে এই বিল্ডিংটা, এখানে পিসিদের বিল্ডিংটা, এখানেই নার্সিং হোমটা করা হবে, মানে ভাড়া দেওয়া হবে। এই যে আমি আর দীপা সার্থক এখন হেঁটে হেঁটে আসছি, একটু ঘুরে ঘুরে দেখবো জায়গা। আর এই যে হলো দীপা আর একটা কাকার মেয়ে আর তার ভাই, তো ওই পিচ্চিটা কি ভালো আমার দিকে বারবার তাকা। দীপার কাকার দেখা লাগছে নাকি? না না ওটা লিখে রাখছো দেখেন চুমা দিয়ে মুখটা লাল করে দিলাম কিস করছে তোমাকে আজ থেকে কি খুশি দেখেন ফ্রেন্ডশিপ করছে ও আমার তো চাই বুঝছিস না আসবা সাথে নিতে না মুখ ওকে খুশি টিং 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 এই দা সাথে আমি এত তো মজার যাচ্ছি আমার বাড়িতে যেত ও থাকতো না মেয়ে তো ধরে নিতে না আমি নিত আরে সাথে কিছু খাতে হাসতে অভিজি আমার কাছে কি আসতে ভালো তুমি তো ফ্রেন্ড এখন আমরা আরেক জায়গাতে ঘুরতে যাব। তো টোটো অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, তো এই জন্য ডাকাডাকি করছে, তো এখানে আর বেশিক্ষণ থাকবো না, তো আরেক জায়গায় চলে যাবো। ওই যে আমি আর দীপা যাচ্ছি, দেখুন কিভাবে। আর সার্থকর বাবার কাছে আছে, আর আমি আর দীপা দুজন হাত ধরে ঘুরতে যাচ্ছে। দীপাকে অনেক মিস করছে আসলে বাংলাদেশে আসার পর। আর এই যে পিসি আমি এক সাইডে বসছি, দীপা যায় মানে আর এক সাইডে বসছে, আর এই যে সাইডে দিয়ে গাড়ি যাচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমরা সন্ধ্যার পরে যে ঘোরাঘুরিগুলো করেছি মন্দিরে, সেই ভিডিওটা আসবে এরপরেই। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে, আর পরবর্তী ভিডিওটা অনেক সুন্দর হবে, ঘোরাঘুরির মন্দিরে ঘোরার ভিডিও। তো আমরা ভিডিও আসলে ঠিকমতো রেগুলার দিতে পারছি না, তার কারণ আমাদের সার্থক হলো এখন একটু বড় হচ্ছে, তো ওর পিছনে সময় দেওয়া লাগে, আর সার্থকের বাবা অনেক ব্যস্ত থাকে, এই জন্য আসলে ভিডিওগুলো ঠিকমতো দেওয়া হয় না। তো যেমনভাবেই দিই না কেন আপনারা সাথে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।